অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো নবান্ন। কারা কারা বকেয়া ডিএ পাচ্ছেন, কত পাচ্ছেন, বাকিরা কবে পাবেন? কর্মরতদের অপেক্ষা কি তবে আরও দীর্ঘ? জেনে নিন লেটেস্ট আপডেট। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য অবশেষে সুখবর এলো। দীর্ঘদিনের প্রতীক্ষার পর বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া ডিএর টাকা জমা পড়তে শুরু করেছে। তবে এই মুহূর্তে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীরাই এই সুবিধা পাচ্ছেন। এখনো পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, আপাতত 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে তার অর্থ পরিশোধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। অবশেষে তাদের হাতে টাকা পৌঁছতে শুরু করায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তবে বর্তমানে যারা সরকারি দপ্তরে কাজ করছেন তাদের মধ্যে এখনো অনিশ্চয়তা বজায় রয়েছে। তারা কবে বকেয়া ডিএ পাবেন সেই বিষয়ে সরকার এখনো স্পষ্ট কিছুই জানায়নি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের নজর এখন আগামী 1 জুনের বৈঠকের দিকে। ওই দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে সেই বৈঠকে কর্মরত কর্মচারীদের বকেয়া ডিএ পরিশোধের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তাই হাজার হাজার সরকারি কর্মচারী এখন সেই বৈঠকের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। এদিকে ডিএ সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত বুধবার মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানতে চেয়েছিল, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্য সরকার কতটা অগ্রগতি করেছে। সেই সময় রাজ্যের পক্ষ থেকে কিছুটা অতিরিক্ত সময় চাওয়া হয়। অন্যদিকে মামলার সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনগুলো আদালতকে জানায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনক্ষণ ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। তাই আলোচনার ফলাফলের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি জুলাই মাসের 3য় সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখে। একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অনেক সরকারি কর্মচারীর মতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু হওয়া একটা ইতিবাচক পদক্ষেপ। বিভিন্ন কর্মচারী সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এসব মহলে একই রকম সন্তোষ দেখা যাচ্ছে না। যারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি তাদের মধ্যে খুব হতাশা রয়েছে। বিশেষ করে শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানের কর্মচারীরা নিজেদের বঞ্চিত বলে মনে করছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করে বলেন, আগে সরকারের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 থেকে 19 সাল পর্যন্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হয়েছিল। কিন্তু এবার অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত 1 টাকাও পাননি। কেন তাদের সঙ্গে এই বৈষম্য, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।